নমস্কার, আমি ডক্টর অশোক দাস, একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনফ্লুয়েঞ্জা রোগ বা হাঁচি সাইনাসের সমস্যা এবং এর তিনটি ইমার্জেন্সি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে, আপনাদের যদি মনে হয় চ্যানেলটিকে খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি আলোচনা করি, আপনাদের খুবই হেল্পফুল লাগছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমি নিত্য নতুন যখনই কোনো ভিডিও দেবো, সেই ভিডিওতে অবশ্যই আপনাদের ভালো লাগলে আমাদের মনোবল বাড়ানোর জন্য আপনি লাইক দেবেন এবং আপনাদের কোনো মতামত যদি জানার থাকে কমেন্ট করতে ভুলবেন না। তো সর্বপ্রথম জানাই ইনফ্লুয়েঞ্জা রোগটি কী এবং কেমন ধরনের হয়। বেশিরভাগ ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা যে রোগটি হয় সেই রোগটি সাধারণত একটা ভাইরাস ঘটিত একটা রোগ। কখনো কখনো এই ভাইরাস ঘটিত কারণেই হঠাৎ সর্দি, গা হাত পা জ্বালা জ্বালা করে বা নাক দিয়ে সর্দি বার হয়, কাঁচা সর্দি, কখনো কখনো নাক জ্বালা করে, কখনো গায়ে প্রচণ্ড ঘাম, আবার দেখা যাচ্ছে শীত করছে। এই ধরনের এক ধরনের রাইনাইটিসের মতো একটা সমস্যা দেখা যায়। এটাকে আমরা ইনফ্লুয়েঞ্জা বলতে পারি। অর্থাৎ যখনই কোনো ফ্লু ভাইরাস আক্রমণ করার পরে যদি আপনার শরীরে দেখা যায় জ্বর, সর্দি, গা পা ম্যাচম্যাচ করছে, শরীর দুর্বল লাগছে, হাঁচি হাঁচি ভাব বা হাঁচি হচ্ছে, এইরকম ফিল করেন, তাহলে আপনি ধরেই নিতে পারেন এটি একটি ইনফ্লুয়েঞ্জা সমস্যা। আর এই ইনফ্লুয়েঞ্জা সমস্যার সমাধান করতে গেলে আপনাদের বেশ ঘরোয়া টিপস অনেক কিছুই আছে। যেহেতু আমি হোমিওপ্যাথিক টিপস নিয়ে আলোচনা করছি, তাই আপনাদের জন্য হোমিওপ্যাথিক টিপসটা তিনটে ওষুধ বলে দিই। সর্বপ্রথম নাম্বার 1 মেডিসিন আর্সেনিকাম আয়োড। আর্সেনিক আয়োড এই ওষুধগুলো আমি ডেসক্রিপশনে লিখে দেব, যাতে আপনারা এই ওষুধগুলো দেখে আপনারা চিনতে পারেন বা ওষুধের স্পেলিংগুলো জানতে পারেন, যাতে আপনাদের মেডিসিন কিনতে সুবিধা হয়। তো এই আর্সেনিক আয়োড 30 এই ওষুধটি ব্যবহার করলে ম্যাক্সিমাম হাঁচি, সর্দি, জ্বর, সাইনাস, নাক জ্বালা করা, চোখ দিয়ে জল পড়া, এই সমস্যাগুলো ঠিক হয়ে যায়। কিন্তু হোমিওপ্যাথিক বেশ কিছু লক্ষণের প্রয়োজন হয়, তবেই এই ওষুধগুলো কাজ করে। যদি কোনো ব্যক্তির যদি দেখেন প্রচণ্ড অস্থিরতা, কখনো খুব শীত করছে, আবার কখনো অতিরিক্ত গরম পড়ছে, তো শীত এবং গরমের কম্বিনেশন হচ্ছে প্রচণ্ড শরীর অস্থিরতা, নাক দিয়ে জল ঝরছে, সর্দি, কাশি, সাইনাস এর মতো সমস্যা হচ্ছে, এই ধরনের সিমটম যদি থাকে, আপনি আর্সেনিক আয়োড 30 2 ফোঁটা করে দিনে 3 বার 1 চামচ জলের সাথে মিশিয়ে সেবন করে খাওয়ান এবং শিশুদের জন্য 1 ফোঁটা করে দিনে 3 বার করে জলে মিশিয়ে সেবন করান। দেখবেন ইনস্ট্যান্ট, কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই, কারো কারো দেখা যায় 2 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু সমস্যা কমে যায়। তো এই সমস্যার জন্য আর্সেনিকাম আয়োড একেবারে স্পেসিফিক ওষুধ হিসেবে ধরা হয়, যদি তার মধ্যে এই সিমটমগুলো থাকে। এবার আসি দ্বিতীয় মেডিসিন, সেটি হচ্ছে রাস্টাক্স 30। বিশেষ করে এখন বর্ষাকালীন সময়, এই বর্ষাকালীন সিজনে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো দেখা যাচ্ছে আপনি বাইরে ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজবো না মনে করছেন, বা একটুকুনির জন্য আপনি মনে করছেন ছাতা ব্যবহার করব না, তার জন্য দেখা গেল আপনার শরীরে ভাইরাস অ্যাটাক করলো। সেই সর্দি সাইনাসের ভাইরাস যখন আপনার শরীরে যখন অ্যাটাক করছে, এই অ্যাটাক করার পরে দেখা গেল আপনার গা হাত পা খুব ম্যাচম্যাচ করছে, মনে হয় যেন জ্বর ভাব লাগলে, গা হাত পা একটা কামড়ানো কামড়ানো ভাব, মনে হয় যেন কেউ একটা টিপে দিলে যেন বেশ আরাম বোধ হয়, বা একটু গরম জলে যদি কেউ শ্যাক করে দেয় মনে হয় যেন ভীষণ আরাম বোধ হয়। এই ধরনের ফিলিংস যদি কোনো রোগীর মধ্যে যদি পাওয়া যায়, এই ধরনের অনুভূতি যদি রোগীর মধ্যে পাওয়া যায়, বা এই ধরনের সিমটমগুলো যদি লক্ষ্য করেন, সরাসরি আপনারা রাস্টাক্স ওষুধ 2 থেকে 3 ফোঁটা প্রতি 2 ঘন্টা অন্তর 3 থেকে 4 বার সেবন করুন। দেখবেন আপনার এই প্রবলেম প্রথম ডোজ খাওয়ার পরেই দেখবেন 10 থেকে 15 মিনিট কিংবা আধ ঘন্টা, তার মধ্যে দেখবেন অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। 2 থেকে 3 বার খাওয়ার পরেই দেখবেন আপনার শরীরের যে গা হাত পা ব্যথা ব্যথা বা ম্যাচম্যাচ করছিল, জ্বর আসতে পারে বা জ্বর ভাব লাগছিল, সেটা দেখবেন হারিয়ে গেছে। এছাড়াও যদি দেখেন যে আপনার প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা হচ্ছে বা প্রচণ্ড অস্থিরতা হচ্ছে, সেক্ষেত্রে এই ওষুধের একটু সাবধানতা অবলম্বন করে দিই। যখন আপনি এই ওষুধটি সেবন করবেন, সেই দিনে কখনোই আপনি ঠান্ডা জলে স্নান করবেন না।
যখনই আপনি ঠান্ডা জলে স্নান করবেন আপনার প্রবলেমটা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। তো এই ধরনের সিমটম যদি থাকে গরম জলে আপনি স্নান করুন, দেখবেন আপনার সমস্যা অনেক কমে যাবে। এছাড়াও যদি আপনি দেখেন আপনার এই সমস্যা অনেক বৃদ্ধি হচ্ছে, তাহলে আপনি একটা বালতি তাতে একটু কুসুম গরম জল করুন। গরম জল করে যদি আপনি পায়ে বুড়িয়ে রাখেন বা ওই গরম জলের একটা কাপড়ে ভিজিয়ে বিভিন্ন ভাজে 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 যদি আপনি একটু বা টোটাল বডিটা যদি একটু মুছে নেন 10 থেকে 15 মিনিট অন্তর, তাহলে দেখবেন এই জ্বর ভাব, অস্থিরতা, এই সমস্যাগুলো কিন্তু তাড়াতাড়ি কমে যাবে। 3 নম্বর ওষুধে আসি। 3 নম্বর ওষুধের নাম হচ্ছে ইউফেট্রিয়াম পি, যেটাকে ইউফেট্রিয়াম পারফো বলা হয়। তাই এই ইউফেট্রিয়াম পি এটি 30 পাওয়ারের ওষুধ। একেবারে দেখা যায় যে জ্বর যার আসছে, হাড় ভাঙা জ্বর আসছে বা গায়ে হাত পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে, এই হাড় ভাঙা জ্বর বা অতিরিক্ত পরিমাণে গায়ে হাত পায়ে যে ব্যথাগুলো হচ্ছে, মনে হয় যেন হাড়ে কেউ যেন একজন মেরেছে, প্রচণ্ড থেতলে দিয়েছে, প্রত্যেকটা হাড় যেন কুচে যাচ্ছে, এই ধরনের সিমটম দেখা যায়। আর এই সিমটমে যখন টোটাল জয়েন্টে জয়েন্টে ব্যথা তৈরি হয়, ব্যথার জন্য একেবারে অস্থির হয়ে যায় পেশেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ইউফেট্রিয়াম 30 দারুণভাবে একটি কাজ করে। তো এই ইউফেট্রিয়াম 30-র সিমটমটিই হচ্ছে হাড় ভাঙা ব্যথা হবে, ওর সাথে জ্বর ভাব থাকবে, টোটাল শরীরে যেন মনে হয় যেন একদম নড়তে চড়তে পারে না, এতটা টায়ার্ড ফিল হবে। এই 3টে ওষুধ যদি আপনি সিমটম সাপেক্ষে আপনার যেটা ম্যাচ করছে, সব থেকে বেশি ম্যাচ করছে, সেই ওষুধটা আপনি সেবন করুন, দেখবেন আপনার এই প্রবলেম একেবারে নিশ্চিতভাবে ধরে নিন আপনার এই প্রবলেম 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি ছুটকারা পেতে পারেন। তো যাই হোক, যদি মনে হয় আপনাদের এই 3টে ওষুধ ছাড়াও আপনি বায়োকেমিক ওষুধের উপরে গুরুত্ব দিচ্ছেন বা বায়োকেমিক ওষুধ ব্যবহার করতে চাচ্ছেন, তার জন্য আমি 2টো বায়োকেমিক ওষুধের কথা বলবো। একটি হচ্ছে ফেরামফস 6X, আরেকটি হচ্ছে নেক্টামিওর 6X। ফেরামফস 6X, নেক্টামিওর 6X। এই ওষুধটি দুটো 4টে ট্যাবলেট দিনে 4 বার করে যদি আপনি চিবিয়ে চুষে অথবা গরম জলের সাথে সেবন করেন, অথবা জলে গুলে একটা কাপের মধ্যে গুলে যদি সেবন করেন, আপনার এই সমস্যা ওই ওষুধের সাথে এটাও যদি নেন, দারুণভাবে আপনি রেজাল্ট পেয়ে যাবেন একেবারে 10-15 মিনিটের মধ্যে। আর যদি আপনার এই প্রবলেমটা মনে হয় অনেকটা শুধু বায়োকেমিক দিয়েই কিওর করবেন, তাহলে আপনার এই 2টো ওষুধ যথেষ্ট। তো আপনি হোমিওপ্যাথিকের সাথে বায়োকেমিক অ্যাড করতে পারেন, নইলে শুধু হোমিওপ্যাথি নিতে পারেন, নইলে বায়োকেমিক শুধু নিতে পারেন, নইলে হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক দুটোই নিতে পারেন। সেটা আপনার মর্জি মতো আপনি করুন। আপনার তাড়াতাড়ি সুস্থতা কামনা করি। এবং এই ভিডিওটি যদি মনে হয় আপনারও হেল্পফুল লাগছে বা অন্যেরও হেল্প লাগতে পারে, তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। নইলে দেখবেন যে আমরা এই যে ভাইরাস যেটি দ্রুত হারে যে ছড়াচ্ছে এই সময়টা, সেটা কিন্তু রোধ করতে পারবো। তো আপনারা নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ বিদায় নিচ্ছি। নমস্কার।